বলো কি সেহরি কি সেহরি কি সেহরি মানে কি? সেহরি মানে হ্যাঁ, প্রথমে রমজান মাস আওয়ার পর মনে করছিলাম যে কোনো কাজ নাই, সারাদিন কেউ খাইতো না, কিছু না, আরাম করমু। কিন্তু এখন কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে আমি কাজের ঠেলায় চোখকেও দেখি না, নাক দিয়ে দম লওয়ারও ঠিক মতন সময় পাই না। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গরুগঞ্জের বউ প্লাস মাইয়া রোকাইয়া আয়সা পড়ছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাকে ভালো লাগবো। তো প্রথমেই কয়ে নিই যে আমি স্কুল রান্ধন বান্ননের ভিডিও দেখামো, কারণ আমি হচ্ছি বউ মানুষ, ঘরের মধ্যে থাকি। আমার তো আর দুনিয়াতে রান্না বাড়া ছাড়া আমার জগৎটা হচ্ছে পাকঘর। তো আমি রান্না খাওয়ান দেখামো, এটাই স্বাভাবিক বিষয়। রমজান মাস খাবার দেখামো কি দেখাইতাম না, এই একটা কনফিউশনে থাকতে থাকতে আজকে কয়েকদিন হয়েছে আমি কোনো ধরনের ভিডিও দিতেছি না। তো এটা করতে যেয়ে যেটা হয়েছে যে আমার মানে ফেসবুকের তারপর ইউটিউবের ওয়াচ টাইম আস্তে আস্তে কমতেছে, রিচ কমা যাইতেছে। এটা একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বা যারা ফেসবুকে ভিডিও বানায়, ইউটিউবে ভিডিও বানায়, তারা জানে যে এটা কতটা ইম্পর্ট্যান্ট ওয়াচ টাইমটা একটা ভিডিও যারা ক্রিয়েট করে তাদের জন্যে। তো কথা কইতে কইতে এখানে অনেক কাজ করে ফেলাইছে। এখানে স্বর্ণরূপা ভিজাইতেছে। তো স্বর্ণরূপা করার একটা কারণ আছে। ইসবগুলের বুসি যদি হয় আপনার 2900 টাকা কেজি, তাইলে এটার লগে তোপারে তো রূপা কমানো যায়, সমস্যা নাই। তো আমার মাইয়াটা একলা হয়ে গেছে, মাইয়ার খেলার সাথে আমার ছোটো বোন চলে গেছে গ্রামের বাড়িতে। এখন একা একাই খেলাধুলা করতেছে। তবে এদিকে রোজা একটা জিনিস ভালো করছে যে এই রমজানে আমার একটু কম জ্বালাইতেছে। ওর দাদু থাকাতে সুবিধা হয়েছে, দাদুর সাথে সময় বেশি কাটাইতেছে। কথা কইতে কইতে যেই কাজগুলো করলাম, আমি 2-3 দিনের কাজ একসাথে করে রাখবো। আর পেঁয়াজগুলো কুচি করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটার একটা কারণ হচ্ছে দেশি পেঁয়াজগুলো ঘরে কিছুদিন থাকলেই কেমন যেন পচা পোকা হয়ে যায়। এভাবে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিলে দুইটা সুবিধা। একটা হচ্ছে যে অনেকদিন ভালো থাকবো, নষ্ট হইব না। আবার রমজানে পেঁয়াজ কুচি অনেক বেশি লাগে, সব কিছুতেই পেঁয়াজ লাগে। আর আলুও আমি একসাথে 2-3 দিনটা সিদ্ধ করে ফেলাইছি। আর বুট আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, এগুলো এখন বাগার দিয়ে রাখবো। এরপরে দেখা যাবে কী করণ যায়। আর আজকে ডিম চপ বানাবো, যার জন্য ডিম কাইটে নিতেছে। আমি তো ডিম সিলার ভয়ে ডিম খাওয়াই ছাইড়ে দিছি। এখন শাশুড়ি যেহেতু বাসায় আছে, ভাবলাম ওনারা একটুখানি কিছু কইরা খাওয়াই। আগের দিনে এত আইন বাড়ি থেকে কিনে না খাওয়াইছে, এখন বাড়িতে যদি কিছু একটা রান্না না খাওয়াই তাহলে ইজ্জত তো আর থাকে না। তো কথা কইতে কইতে দিকে রোজার লাগেও একটু খাওয়ান বয়েছি, কারণ রমজানের ছোটো ফুলাফিনদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। এরা দেখা যায় যে ঠিকমতো বড়রা খায় না, এদের খাওয়া নিয়েও কাজের চাপ থাকে, খাওয়ার দিকে তেমন একটা মনোযোগ থাকে না। যার জন্য রোজার খাওয়ানটা একপাশে বসাই দিছি। আর এইখানে আমি আলুর চপের জন্য আলু নাস্তিক ডিম চপের জন্য আলু ভর্তা করে নিচ্ছি, ডিম চপগুলো বানায় নিচ্ছি। আসলে রমজানে সেই সকাল থেকে ওঠার পর থেকে যে কাজ শুরু হয় একবারে ইফতার পর্যন্ত নানান রকম কাজ লাগিয়েই থাকে। তো এখানে আমি পোশাক আর মিষ্টি কুমড়া ঘরে ছিল, নিয়ে নিয়েছি। আমার আসলে বেগুন কিনা হয় না, ওই দিন বেগুন 120 টাকা কেজি চাইছিল, আগে আমি কিনি নাই। ভাবছি যে না খাইলে কি হয় দেখবো। তো কিছু না কিছু তো একটা করতে হবে। তো কুমড়া দিয়া আমাদের প্রধানমন্ত্রীর আইডিয়াটা আমি ফলো করছি, চিন্তা করলাম প্রধানমন্ত্রীর কথা মোতাবেক একটুখানি মিষ্টি কুমড়া দিয়া বানাই দেখি কেমন হয়। তো ফলাফল আমার কাছে ভালোই লাগছে। আর পুঁইশাক পাতার যেই চপটা বা পুঁইশাক নিয়ে কইতে পারেন, এটা আমি আসলে অনেক আগে থেকেই করি। খুব সংসার জীবন যখন শুরু করছি তখন থেকে মাঝে মাঝে 2-1টা পুঁইশাক পাতা চপ আমি এমনিতেও বাড়িতে বানায় খাই। এটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে ভাজলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একেবারেই খারাপ লাগবে না, একটুখানি আশা হতে হবে না। তবে ব্যাটারটা অনেক বেশি বাড়ি করন যাইতো না, বাড়ি করলে তখন এটা অতটা মজা লাগে না। একটু পাতলা পাতলা ব্যাটার মশমশা হইলে অনেক খাইতে মজা লাগে। তো আমার এইগুলো দেখে অন্তত এতটুকু যারা রান্না বান্না করেন তারা বুঝতে পারবেন যে এটা অনেক বেশি ফুলছে আর এটা কিন্তু অনেক মচমচাও হয়েছে। আমি বেসনের সাথে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করি মচমচা করার লাইয়া। তা আমি একে একে আমার যে বেগুনিগুলো আছে, বেগুনি না, আসলে বেগুনি বাঁচতে বাঁচতে অভ্যাস হয়ে গেছে, এখন গরিব হয়ে গেছি তো বেগুনি মুখ দিয়ে আয়া পড়ছে। বড় লোকের খাওয়ানোর নাম আসলে মুখে নেই, ওটা পাপ, আল্লাহ মাফ করুক। আমি পুঁইশাকনিগুলা বানাই নিলাম। এখন যেই চপগুলা বানায় রাখছিলাম ডিম চপ, আমি একটা ডিমের 4 টুকরা করছি, কেউ 2 টুকরা করে, কেউ আবার এর বেশিও করে। আমি দেখছি যে 1 ডিমের 8 টুকরা করেও চপ বানাইতে, এটা কোনো ব্যাপার না, চপ ওইলেই হয়েছে।
তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, একটা সময় আমি মরিচ ছাড়া কিচ্ছু খাইতে পারতাম না, মানে চোখে মুখে দেখতাম না, এরকম একটা অবস্থা। এখন যেটা হয়েছে যে মরিচ আমার কোনো খাবার আজকে যাবতীয় যা রান্না করতেছি এক ফোঁটাও মরিচ ব্যবহার করি নি। আসলে মেয়ের জন্য না খাইতে খাইতে যাও একটু হালকা দেওয়া শুরু করছিলাম রান্না বান্নাতে। আমার হরিয়া এখানে আছে, ওনার অসুস্থতা, ডাক্তার মানা করছে ঝাল তারপর শাকি জাতীয় খাওয়ান খাইতে। আসলে রমজানে দুধের বিভিন্ন মানে দই বা দই জাতীয় আইটেম এগুলো কিন্তু অনেক চলে, কিন্তু আমার হরি রয়েছে দই মানে দুধ এবং দুধ জাতীয় খাওয়ান সব খাওয়া নিষেধ, যার জন্য কি করবো আমি আসলে ভাই পাইতেছিলাম। ভাজা পোড়াও খাওয়া নিষেধ, তারপরে ভাজা পোড়া যেহেতু আমাদের ঐতিহ্যের সাথে অনেকটা মানে যাইতেছে, অনেক বছর যাবৎ খাইতেছে, তো আমার ওনারে দেখে মনে হয়েছে যে একটু ভাজা পোড়া হয়তো ওনারও খাইতে মন চাইতেছে, তো চিন্তা করছি বাইরে থেকে আইনা দিব না, ঘরেই দিয়ে দিব। আর এখানে শরবতটা বানাই নিতেছি, আর আমার ঘরের কামিলি তো আছে, আমার মাইয়া আল্লাহ দিলে অনেক কথা, এই কথা সেই কথা বাপরে জিগাই বসে, এরে কি রোজা কি। রোজা কিন্তু রমজান নিয়ে একটা গানও নিজে নিজে লিখছে, প্লাস সুর করছে, গাইয়া গাইয়া সবাইরে শোনায়। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো, ইচ্ছা আছে। তো এখানে আমাদের সমস্ত ইফতারের আয়োজন শেষ হয়ে গেছে। আল্লাহ সবাইরে এই রমজানে হেদায়েত দান করুক, চেষ্টা মানে আল্লাহর রহমতে সবাই যেন নিজের একটু পরিবর্তন আমরা করতে পারি, এই দোয়া আমাদের জন্য রাখবেন। আসলে আমরা মানুষ কেউই তো পরিপূর্ণ বালা মানুষ না, খারাপই বলা যায়। তো রমজানে একটু ভালো হওয়ার চেষ্টা করাটা দোষের কিছু নয়। অনেকে আবার পিছন থেকে দিয়ে হাসাহাসি করে যে রমজানে ভালো হওয়ার চেষ্টা করতেছে, এটা আসলে ঠিক না। রমজানেই তো মানুষ ভালো হওয়ার চেষ্টা করবে, আল্লাহ তো রমজান দিছেই যে এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সারাটা বছর চলতে পারি। তো দোয়া রাখবেন আমাদের জন্য, যেন রমজানের যেই হাকিকত আছে বা যেই তাৎপর্য আছে এটা যেন আমাদের জীবনে ধারণ করতে পারি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।